এই ব্যক্তির জন্য কখনোই আসমানের দরজা খুলবে না, বরং দুর্গন্ধের কারণে ফেরেশতা দয় বলবে, সরাও সরাও, এই আত্মাকে তাড়াতাড়ি এই আসমান থেকে সরায় দাও। তখন সেই আত্মাটা, মন্দ ব্যক্তির আত্মাটা ভাসমান থাকে, আসমান এবং জমিনে পরিভ্রমণ করে, কোথাও স্থান পায় না এবং কোথাও তাকে জায়গা দেওয়া হয় না। এই হলো মন্দ আত্মার কথা বলতেছেন। আর সেই ব্যক্তিকে যদি জান্নাত দেয় বা তাকে যদি ওরকম খোলাসা দেয় বা তার জন্য যদি কোনো ব্যবস্থা হয়, সেই ব্যবস্থাটা কেমনে হবে? মালিক কুরআনুল হাকিমের ভিতর বলেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে না। সেই আত্মা, বদকার ব্যক্তির আত্মাকে জান্নাতে প্রবেশ করানো হবে না। কেমন? যদি প্রবেশ করানো সম্ভব হয় তাহলে এই কাজটা যদি হয়, কোন কাজ? ইয়ালিজাল জামাল ফি সামিল খিয়াত, যদি একটা সুসের সেই ফুটা দিয়ে, যদি সুসের সেই ছিদ্র দিয়ে যদি আমানত একটা উট যদি বের হওয়া যদি সম্ভব হয়, তাহলে সেই খারাপ আত্মাটাও জান্নাতে যাওয়া সম্ভব হবে। কিন্তু সুদ দিয়া কখনো উট বের হওয়া সম্ভব নয়। অতএব ওই খারাপ